আজ করব কাঁকরোলের নতুন একটা রেসিপি। এর আগে কিন্তু আশা করছি এরকম রেসিপি কেউ ট্রাই করেনি, তো একবার দেখে নাও কি করে করব এই দুর্দান্ত রেসিপিটি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। কাঁকরোলগুলো দেখো, বেশ কয়েকটা আমি কাঁকরোল নিয়ে নিচ্ছি, মানে এক ঝোপা যাকে বলে। আর এবার কাঁকরোলগুলোকে বেশ ভালোভাবে মানে সরু সরু করে কেটে নিচ্ছি। আর একটা কথা বলে দিচ্ছি, কাঁকরোলটা কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে। অনেকে কিন্তু সবজি কাটার পরে ধয়, তো আমি যে কোনো সবজি হচ্ছে কাটার আগে ধুয়ে নিই, তাতে কিন্তু গুণাগুণটা দেখবে অনেকটাই থেকে যায়। আর প্রত্যেকটা কাঁকরোল আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী, কিন্তু একটু লম্বা লম্বা রাখলে কিন্তু বেশ ভালো হয়, দেখতেও ভালো লাগে। এদিকে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর 1 চামচ মতো হচ্ছে সর্ষে দিলাম। এটা আমার সাদা কালো মেশানো ছিল, সেই জন্য আমি সেটাই দিলাম। আর সর্ষেটা দেওয়ার পরে যখন মানে খুবই ফাটে দেখবে, আর যখন ফাটাটা কমে যাবে তখন সামান্য গোটা জিরে দেবে। আর অবশ্যই কিন্তু এই সর্ষের মধ্যে গোটা জিরেটা অ্যাড করবে, খুব সুন্দর একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু এই কাঁকরোলটাকে দিয়ে দিতে হবে। আর মিনিট 2 কাঁকরোলটা বেশ ভালোভাবে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেবো, আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর এদিকে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি শিলনোড়াতে বেটে নিলাম। আর এদিকে চলো দেখছি 2 থেকে 3 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি একদম পুরো লো টু মিডিয়াম ফ্লেমে করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িও না একদমই। এবার দেখো মানে 2 থেকে 3 মিনিট পরে বেশ ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অনেকটা কিন্তু মোটামুটি দেখো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম নুন। নুনটা প্রথমে 1/2 চামচ দিচ্ছি, যদি লাগে পরে আমি অ্যাড করব। আর 1/2 চামচ মতো, মানে 1/2 চামচের কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারো কালারের জন্য, কিন্তু আমি এটা স্কিপ করে দিচ্ছি পুরোপুরিভাবে এটা। আর এবার বেশ ভালোভাবে নুন হলুদটাকে মিশিয়ে নেওয়ার পরে সেই আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই। বেশ ভালোভাবে এটা মিশিয়ে আবার ঢাকা দেবো, বেশ ভালোভাবে কষিয়ে নেবো, তাহলে আদার গন্ধটা দেবে অনেকটাই চলে যাবে। আর এদিকে আর একটা মশলা পেস্ট করবো, 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ সাদা তিল, এটা অবশ্যই কিন্তু দেবে। আর সামান্য গোটা জিরে, পরিমাণটা কিন্তু একদমই কম। আর সাদা কালো সর্ষে দেবে 1 চামচ মতো, দিয়ে বেশ ভালোভাবে শিলনোড়াতে পেস্ট করে নিলাম। এবার চলো ঢাকনাটা খুলে দেখছি, দেখো একদম কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর রান্নাটা কিন্তু পুরোপুরি এখানে মোটামুটি হয়েই গেছে, সেদ্ধটা মানে একদম কমপ্লিট। আমি তোমাদের দেখাচ্ছি একটা, দেখো একদম নরম হয়ে গেছে। তো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা তোমরা চাইলে এভাবেও কিন্তু গরম ভাত দিয়ে খেতে পারো, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার সেই পেস্টটা, পোস্ত সর্ষে তিল বাটা একসাথে আমি দিয়ে দিলাম। আর 1/2 কাপ মতো, মানে ওই বাটিটা ধুয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখবে এই মশলাটা মানে কাঁকরোলের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। ঠিক সেই জন্য বেশ ভালোভাবে যখন মিশে যাবে দেখবে, ঠিক তখনই আবারও আর 1/2 কাপ মতো জল দিতে হবে। দেখতেই পাচ্ছ বাটিতে পরিমাণটা একদমই কম, মানে পুরোপুরি সব মিশিয়ে এখানে 1 কাপ মতো জল কিন্তু দিতে হবে। প্রথমে কিন্তু একবারে বেশি জলটা দেওয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে শেষের দিকে, জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে 2টো কাঁচা চিরা লঙ্কা দিলাম, দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিলাম, নইলে কিন্তু রসটা একদম শুকিয়ে যাবে। আর 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল অবশ্যই কিন্তু অ্যাড করো। আর মিশিয়ে নিলেই রেডি এই দুর্দান্ত কাঁকরোলের রেসিপিটি। গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।